আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু নিউ লেসন উইথ নজরুল স্যার। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? I hope that all are fine by the mercy of Almighty Allah. If you ask me how am I should say alhamdulillah. তোমাদের কেমন চলছে প্র্যাকটিস? লাস্ট ফিউ ক্লাসেস ছিল রাইটিংয়ের, ছিল স্পোকেনের, এবং আমাদের স্পিকিং এপিসোড নামে একটা টপিক আমরা দেই, যে টপিকটা আমরা মূলত বই ফলো করি। বই স্পোকেন ইংলিশ মিস্টার ম্যাজিক বইটা ফলো করি। স্পিকিং এপিসোড তার মানে স্পিকিং টিপস। এই টপিকগুলো আমাদের ইংরেজিতে কথা বলতে প্র্যাকটিক্যাল লাইফে দৈনন্দিন ডেইলি বেসিস আমাদের ডেইলি কমিউনিকেশন এটা প্রচুর ইউজ করে থাকি। আজকে এমনই একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তবে এর আগে একটা কথা, তোমরা যারা আমার লেসনগুলো দেখছো ইউটিউব চ্যানেলে নিয়মিত, যারা লেসনগুলো দেখছো, যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো, তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক থ্যাঙ্কস। আজকে যারা লেসনগুলো দেখতেছো হয়তো ভালো নাও লাগতে পারে, এখন পুরো লেসনটা দেখে তারপর তুমি সাবস্ক্রাইব করে দেবে। আর লাইকস কমেন্টস করতে ভুলে যাবে না। অবশ্যই তোমার একটা কমেন্ট, তোমার একটা শেয়ার, তোমার একটা লাইকস আমাকে হেল্প করবে নতুনত্ব ভিডিও নিতে তোমাদের সামনে হাজির হতে। আশা করি আজকে লেসন তোমাদের কাছে ভালো লাগবে। আজকে তোমাদের সামনে আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হয়েছে। সেই টপিকটা কী স্যার? এমন কি টপিক স্যার? আপনি প্রত্যেকটা ক্লাসই বলেন স্যার ইন্টারেস্টিং। ইয়েস, কারণ ইংরেজিতে কথা বলতে আমাদের দৈনন্দিন সম্পৃক্ত এরকম অনেকগুলো টপিক আমি স্পোকেন ইংলিশ মিস্টার ম্যাজিক বইটা দিয়েছি তোমাদের কাছে। যারা এই বইটা অলরেডি কিনে ফেলেছো, ইউ গট ইট, ইনশাল্লাহ তুমি পেয়ে গেছো অলরেডি। কোথায় আছে, কোন জায়গায় আছে আমি বললে তুমি পেয়ে যাবে। আর যারা এখনও সংগ্রহ করতে পারো তারা অবশ্যই বইটা সংগ্রহ করবে। বিশেষ করে তিনটা বই আমি তোমাদেরকে তিনটা বই রেফার করবো। মিস্টার ম্যাজিক, ওয়ার্ড ম্যাজিক, শর্টকাট রাইটিং, এই তিনটে বই তুমি অনলাইনে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারো। আই মিন দ্যাট আমার কাছ থেকে তুমি অর্ডার করলে আমি তোমাকে কুরিয়ারে বই পাঠাবো। এছাড়া তুমি রকমারি.com থেকে বইটা সংগ্রহ করতে পারো। চলে যাই আজকে আমাদের মূল পর্বে। আজকে যে আমরা শিখবো সেই পর্বে স্পিকিং টিপস 50, পেজ নম্বর 120 পৃষ্ঠা এই পড়াটা। আজকে যে পড়াটা পড়ো সে কত নম্বর পৃষ্ঠা? 120 নম্বর পৃষ্ঠা, স্পিকিং টিপস 50। দেখো, এই চমৎকার একটা প্যাটার্ন আমরা ইউজ করে অনেক সময় অনেক কথা বলি। চারটা জিনিস আমি খেয়াল করবো, চারটা বিষয়। সেটা হচ্ছে স্যার বন্ধ করা, চালু করা, কমানো, বাড়ানো। কী ক্ষেত্রে ইউজ করি? ফ্যানটা বন্ধ করো, ফ্যানটা চালু করো, ফ্যানটা কমিয়ে দাও, ফ্যানটা বাড়িয়ে দাও। এই চারটা সেন্স খেয়াল করো। এক নম্বর কি চালু করা। চালু করা কি ফ্যান চালু করা, মানে আমরা যেটা অন বলি, যে ভাই ফ্যানটা ছাড়ো, ছাড়া বলি, বা মানে আমাদের মানে মুখে যে ওরাল ল্যাঙ্গুয়েজ যেটা আমি বলি সেটা যেভাবে ইউজ করি তুমি বলো, সমস্যা নেই। কথা চালু করো বলেছে, ফ্যান, লাইট, সুইচ, তারপর এসি, কম্পিউটার, ল্যাপটপ, টিভি ইউ ক্যান সে। তাহলে কি ফ্যান চালু করা। ফ্যান চালু করে তাহলে কী হবে? একটা চালু করা, বন্ধ করা, কমানো, বাড়ানো, চারটা বিষয় খুব খেয়াল হবে। কী কী? চালু করা, নাম্বার 1 চালু করা, তারপর কী আছে? বন্ধ করা, কমানো, বাড়ানো। এই চারটা বিষয় আজকে আমরা শিখবো ইনশাল্লাহ। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে, আমি সবসময় একটা কথা বলি, সেটা কি, যে ক্লাস যখন দেখবে, শুধু আমার ক্লাসের জন্য আমি অনুরোধ করবো না, যে কোনো টিচারের ক্লাস দেখবে তখন খুব মনোযোগ সহকারে খাতা কলমে একটা খাতা আলাদা মেনটেন করো। স্পিকিং লিখে খাতাটা মেনটেন করো, একটা খাতা আলাদা মেনটেন করো রাইটিং নিয়ে, যে আমি এখানে শুধু রাইটিংটাই লিখবো, স্পিকিংটাই লিখবো। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, তোমাদের শুধু চ্যানেল দেখো বা ক্লাস দেখো, পুরোটা দেখো না, বা একটু ভালো লাগলে দেখো। ভালো লাগা আমি কে সেটা না, আমি কি পড়াচ্ছি সেটা তোমার বাস্তবের সাথে কতটা সম্পৃক্ত, whether it is related or not in your practical life, just find it. চেষ্টা করো যে এটার সাথে আমার সম্পৃক্ত কিনা, স্যার এই যে পড়াচ্ছে এটার সাথে বাস্তবে কতটা আমি ইউজ করি। ইফ ইট ইজ, যদি এটা হয় তাহলে কী করো? খাতা কলম নিয়ে লিখে নাও, লিখে প্র্যাকটিস করো সিরিয়াসলি। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, প্রত্যেক দিন একটা সময়কে বাজেট করে নাও। এভরি সিঙ্গেল ডে ইউ হ্যাভ সাম টাইম, ইউ বাজেট সাম টাইম টু স্পিক ইংলিশ উইথ সাম গাইজ, সাম ফ্রেন্ডস, a friend, a partner. It helps you to improve your speaking. Until you speak, you cannot speak. যতক্ষণ তুমি ইংলিশ বলবে না, বলতে পারবে না, তোমার একজন পার্টনার রেডি করো যার সাথে তুমি কম বেশি প্রতিদিন প্র্যাকটিস করতে পারবে। স্পিকিং ডেভেলপ করে সবচেয়ে বেস্ট হয়ে কারোর সাথে বলার অভ্যাস করা। দ্য থিংস ইউ লার্ন, দ্য লেসন ইউ লার্ন, দ্য টপিক ইউ লার্ন, জাস্ট প্র্যাকটিস উইথ দিস। নিজে তো বলবা আর কারোর সাথে বলার চেষ্টা করবা।
একটু সময় নষ্ট করলাম, চলে আসি কাম টু দ্য পয়েন্ট প্লেস। লেটস গো ফর দ্য টপিক প্লেস। আজকে টপিকটা হচ্ছে আমাদের খুব চমৎকার, দেখো আজকে স্পিকিং ইংলিশের এপিসোডটা কি 30 নম্বর এপিসোড। দেখো তাহলে আমরা চালু করা বোঝাতে এটাকে আমরা টার্ন ওয়ান যেটা বলি, টার্ন ওয়ান। ভাই একটু ফ্যানটা চালু করবেন? তুমি তোমার ভাই বলো, আপু বলো, যাকে বলো, ধরো এক্সকিউজ মি, আপনি কি ফ্যানটা চালু করবেন? এক্সকিউজ মি, ফ্যানটা ছাড়বেন, মানে চালু করে মানে ছাড়বেন বলে আমরা, ফ্যানটা ছাড়বেন, ফ্যানটা বন্ধ করবেন, ফ্যানটা একটু কমিয়ে দেবেন, একটু বাড়িয়ে দেবেন। দিস আর দ্য সেন্স উই ইউজ। আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত, আমরা মোটামুটি এটা বেশ ভালোই বলা হয়, রাইট? তাহলে ফ্যান ছাড়া, তাহলে এটা যদি সুন্দর করে বলি, তোমরা সবাই খাতা কলম নিয়ে ভিডিওটা পজ দিয়ে পুরোটা লিখে নাও প্লিজ। উড ইউ প্লিজ, তাহলে খেয়াল করো, আপনি কি ছাড়বেন? উড ইউ প্লিজ টার্ন দ্য ফ্যান ওয়ান, ফ্যানটাকে একটু ছাড়বেন। এখানে অনেকে বলে স্যার আমরা টার্ন অন ফ্যান বলি, ইয়েস ইউ ক্যান সে, তবে একটু ইজ সামহাট সিমস, এটাকে মনে হচ্ছে এরকম যে একটু রুড মনে হচ্ছে, যে টার্ন অন দ্য ফ্যান, কেমন জানি লাগে না একটু? এটা স্মার্ট, আই থিঙ্ক সো, একটু পোলাইট মনে হচ্ছে, এইভাবেই ইউজ করলে মনে হয় ইটস মাচ বেটার, বাট ইট উইল টেক টাইম টু ইউজ ইন ইউর আই শুড সে ইন ইউর স্পিকিং। তখন ইংলিশে কথা বলতে হয়তো একটু প্রথম কষ্ট হতে পারে, বাট ইউ নিড টু প্র্যাকটিস মোর, বারবার বলতে হবে। স্পিক, ট্রাই টু স্পিক ওয়ান্স মোর টাইম, বারবার বলো, লিখে বারবার বলো, তাহলে হয়ে যাবে। উড ইউ প্লিজ টার্ন দ্য ফ্যান ওয়ান, ফ্যানটা ছাড়বেন? ভাই আপনি কি ফ্যানটা ছাড়বেন? এক্সকিউজ মি, আপনি কি ফ্যানটা চালু করবেন? তাহলে উড ইউ প্লিজ টার্ন দ্য ফ্যান ওয়ান, ফ্যান ছাড়া, ফ্যান চালু করা, যেটা বলো তোমার ভাষায়। আপনি কি ফ্যানটা বন্ধ করবেন? উড ইউ প্লিজ টার্ন দ্য ফ্যান অফ, আপনি কি ফ্যানটা কমিয়ে দেবেন? উড ইউ প্লিজ টার্ন দ্য ফ্যান ডাউন, যদি বলি ফ্যানটা বাড়িয়ে দেবেন, উড ইউ প্লিজ টার্ন দ্য ফ্যান আপ। তাহলে বন্ধ করা ওয়ান, সরি চালু করা ওয়ান, বন্ধ করা অফ, আর কমিয়ে দেওয়া ডাউন, কমিয়ে দেওয়া কি ডাউন, আচ্ছা, আর বাড়ানো আপ, বাড়ানো কি আপ। তো এখন যদি বলি আমরা যে এসিটা চালু করো প্লিজ, উড ইউ প্লিজ, আচ্ছা এসিটা চালু করবে, উড ইউ প্লিজ, আপনি কি একটু এসিটা চালু করবেন? উড ইউ প্লিজ টার্ন দ্য এসি ওয়ান, এসিটা একটু বন্ধ করবেন? উড ইউ প্লিজ টার্ন দ্য এসি অফ, আপনি কি এসিটা একটু কমাবেন? উড ইউ প্লিজ টার্ন দ্য এসি ডাউন, আপনি কি এসিটা বাড়াবেন? উড ইউ প্লিজ টার্ন দ্য এসি আপ। আচ্ছা তাহলে এবার যদি বলি সুইচ, সুইচটা বন্ধ করবে, তাহলে কি টার্ন, উড ইউ প্লিজ টার্ন সুইচ ওয়ান, টার্ন সুইচ ওয়ান, টার্ন দ্য সুইচ, বাট দা দিলে হবে, না দিলে সমস্যা নেই। উড ইউ প্লিজ টার্ন দ্য সুইচ ওয়ান, বন্ধ করবেন, টার্ন দ্য সুইচ অফ, কমাবেন, টার্ন দ্য সুইচ ডাউন, বাড়াবেন, টার্ন দ্য সুইচ আপ। এখন যদি বলি টিভির ভলিউম, টিভির ভলিউমটাকে একটু বন্ধ করবে, টিভি বন্ধ করবে, শুধু টিভি যদি বলো তাহলে বলতে পারো টিভি দেখবা এখানে। উড ইউ প্লিজ টার্ন দ্য টিভি ওয়ান, চালু করা, বন্ধ করলে অফ হবে। টিভির ভলিউম কমাবে, তাহলে ভলিউম উল্লেখ করতে, ভলিউম। উড ইউ প্লিজ টার্ন দ্য ভলিউম অফ টিভি ডাউন, কমাবে, বাড়াবে আপ। তাহলে আমি আবার বলি উড ইউ প্লিজ টার্ন দ্য ভলিউম অফ টিভি ডাউন, সবাই খেয়াল করো, উড ইউ প্লিজ টার্ন দ্য ভলিউম অফ টিভি ডাউন। যদি বলি বাড়ানো তাহলে আপ হবে, উড ইউ প্লিজ টার্ন দ্য ভলিউম অফ টিভি আপ, টিভি ভলিউম ডাউন, টিভি ভলিউম আপ, টিভি ভলিউম অন, ইউ ক্যান সে নো প্রবলেম। যদি বলো কম্পিউটারটা চালু করবে, তাহলে উড ইউ প্লিজ টার্ন দ্য কম্পিউটার, এখানে ইউজ করবো কম্পিউটার, উড ইউ প্লিজ টার্ন দ্য কম্পিউটার ওয়ান, কম্পিউটার বন্ধ করবে। উড ইউ প্লিজ টার্ন দ্য কম্পিউটার অফ, কম্পিউটারটা বাড়াবে, তাহলে কম্পিউটারতে বাড়ানো, কম্পিউটার ভলিউম বলতে পারে, সাউন্ড বলতে পারে, সাউন্ড কি ভলিউম মানে কি, যে সাউন্ড সেটা বলতে হবে। সেক্ষেত্রে আমরা উড ইউ প্লিজ টার্ন দ্য ভলিউম অফ কম্পিউটার ডাউন, ভলিউম অফ কম্পিউটার আপ। তা চারটা সেন্স ইউজ করলাম, যে চালু করা টার্ন অন, অফ করা টার্ন অফ, বাড়ানো টার্ন আপ, কমানো টার্ন ডাউন, চারটা সেন্স। একটু মাথায় ঢুকিয়ে ফেলো প্লিজ, জাস্ট থিঙ্ক বিট, একটু চিন্তা করো কী কী আসতে লাগে। চালু করা টার্ন অফ, চালু করা টার্ন অফ, চালু করা টার্ন অফ, একটু প্র্যাকটিস করে নাও। তাহলে বন্ধ করা টার্ন অফ, বন্ধ করা টার্ন অফ, তারপর কি কমানো টার্ন ডাউন, কমানো টার্ন ডাউন, বাড়ানো টার্ন আপ, বাড়ানো টার্ন আপ। এবার একটা দুই একটা প্যাটার্ন একদম পুরো ডাইজেস্ট করে ফেলো, মেমোরাইজ করে ফেলো, জাস্ট ট্রাই টু মেমোরাইজ, একদম মেমোরাইজ করে ফেলো। যেটা আমাদের প্রতিদিন বেশি দরকার সেটা 2-4টা প্যাটার্ন, 20-25-30টা প্যাটার্ন আমাদের অবশ্যই মেমোরাইজ করতে, একটু কষ্ট করতে হবে তোমাদের, কষ্ট না হলে কিন্তু
আঞ্চলিক ভাষায় বলে কেষ্ট পাওয়া যায় না। অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে মন লাগে, ইট উইল বি ইফেক্টিভ ইনশাল্লাহ ইন ইউর স্পিকিং। ওকে গাইজ, I hope that you understood, you got the things. Now it's your turn to practice. আমাকে অবশ্যই তোমরা যে কাজটা করবে, কমেন্ট সেকশনে আরও কিছু সেন্টেন্স তৈরি করে কমেন্টস করবে। ইয়েস, আমি চাই তোমরা কমেন্টস করো ইংলিশে। আর তোমরা যারা আমার চ্যানেল নিয়মিত দেখছো, অবশ্যই আমি তোমাদের একান্ত সাপোর্ট চাই। তোমাদের সাপোর্ট কি? তোমরা চ্যানেল নিয়মিত দেখবে আর তোমাদের বন্ধু বান্ধবের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবে। আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।